একটি গরিব জাপানি গ্রামে জন্মেছিল এক ছেলে। টাকা ছিল না, বিলাসিতা তো দূরের কথা, কিন্তু তার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল আগুন। তার নাম ছিল শইচিরো হোন্ডা। আজ যার নামে চলে কোটি কোটি গাড়ি, কিন্তু তার শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তার বাবা ছিলেন একজন সাইকেল মেকানিক। ছেলেবেলা থেকে হোন্ডা নাট বল্টু যন্ত্রপাতি আর লোহা লক্কর নিয়ে মেতে থাকতো। স্কুলে পড়াশোনার ভালো ছিল না, তবু শেখার আগ্রহ ছিল অসীম। কিন্তু বইয়ের পাতা নয়, সে শিখত বাস্তব জীবন থেকে। মাত্র 15 বছর বয়সে সে গরিব ছেলেটা চলে গেল টোকিওতে, একটা গ্যারেজে শিক্ষানবিশ হিসাবে কাজ করতে। সেখানে সে শেখে কিভাবে গাড়ি ইঞ্জিন চলে, কিভাবে ডিজাইন হয় যন্ত্রাংশ। দিন রাত কাজ করত, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। বছরের পর বছর পরিশ্রম করে অবশেষে নিজের কোম্পানি খুলল। নাম দিল টোকিসেকি। সেখানে পিস্টন রিং বানাতো, যা টয়োটা কোম্পানিকে বিক্রি করতে চেয়েছিল। কিন্তু কি হলো জানেন? টয়োটা ডিজাইন ফিরিয়ে দিল, বলল এটা কাজ করবে না। তখন কেউ তাকে বলল, তুমি শুধু একজন মেকানিক, প্রকৌশলীও না। কিন্তু সে থামবে না। শেষমেশ সে সফল হলো, টয়োটা তার ডিজাইনে গ্রহণ করলো। কিন্তু ঠিক তখন শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার কারখানা বোমায় উড়ে গেল, যা একটু বেঁচে ছিল সেটা ভূমিকম্পে ধ্বংস হলো। সব শেষ। না, হোন্ডা জানতো শেষ মানেই সব শেষ নয়, বরং নতুন করে শুরু করার সময়। যুদ্ধ শেষে সে নিজে বাড়িতে বসে একটা পুরনো বাইসাইকেলে ছোট্ট একটা ইঞ্জিন লাগিয়ে দিল। আর সেখান থেকেই তৈরি হলো তার প্রথম মোটরসাইকেল। মানুষ পছন্দ করতে লাগলো, তারপর সে প্রতিষ্ঠা করলো হোন্ডা মোটরস কোম্পানি। এই কোম্পানি শুধু মোটরসাইকেল বানাতো না, এটা তৈরি করতো সাহস, জেদ আর স্বপ্নের ইঞ্জিন। শুধু জাপান নয়, হোন্ডা নামটা পৌঁছে গেল বিশ্ব জুড়ে। একজন দরিদ্র ছেলে, যাকে সবাই বলতো তোমার দ্বারা কিছুই হবে না, সে বানিয়ে দিল বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল কোম্পানিগুলোর একটি। আজ হোন্ডা শুধু একটা নাম না, এটা একটা প্রেরণা। তুমি যদি কখনো ব্যর্থ হও, মনে রেখো সফলতা কখনো সোজা পথে আসে না। হোন্ডা বলতেন, সাকসেস ইজ 99% ফেলোর। তুমি শুধু চেষ্টা করে যাও, একদিন তোমার গল্পেও সবার অনুপ্রেরণা খুঁজবে। শইসিরো হোন্ডা একজন বিশিষ্ট জাপানি প্রকৌশলী, যিনি জন্মগ্রহণ করেছিলেন 17ই নভেম্বর 1906 সালে এবং মৃত্যুবরণ করেন 5ই আগস্ট 1991 সালে। আপনি যদি মনে করেন এই গল্পটি কাউকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে শেয়ার করুন। আর এমন এমন আরো গল্প পেতে ইন্সপিরেশনাল স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঘন্টাটি বাজাতে ভুলবেন না।